হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ষার একটা দিনে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম আমার ভিডিওতে। তো দেখো, বৃষ্টির জল কিন্তু একদম ছাদ ভরে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে বাইরের পরিবেশটা। তো একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে নিলাম, বৃষ্টির ভিডিও। আমি একটু ছাদে গেলাম আমার গাছগুলোকে একটু দেখার জন্য, সেগুলো কেমন বৃষ্টির জল পাচ্ছে, আর তার সঙ্গে একটা বর্ষার দিনের সুন্দর একটা ভিডিও যেহেতু তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তাই একটু ভিডিও করে নিলাম। তো বর্ষা মানেই বাজারে চলে এসছে ভুড়ি ভুড়ি ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ। সোমনাথ একটা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। তো সেটাই আমি সিম্পল পদ্ধতিতে রান্না করে দেখাবো। এখানে হলুদ গুঁড়ো, নুন, এখানে কাঁচা লঙ্কা চেরা, আর নিয়ে নিয়েছি সর্ষে পাউডার। তো আমি এখানে বলে রাখি, সর্ষে পাউডারটা নিয়েছি, এটা কিন্তু আমার ভীষণ হেলদি লাগে এবং এটা খেলে কোনো রকম গ্যাস অম্বল হয় না, বুক জ্বালা করে না, সেজন্য আমি সর্ষে পাউডারটা নিয়ে নিয়েছি। তো এটার সাথে কিন্তু আমি সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি, সেটা একটু স্কিপ করে গেছি, সমস্ত মাছের মধ্যে মেখে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। এখানে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা আমি এতেই মেখে নিয়েছি একবারে। যেহেতু বাড়িতে একটা বাচ্চা আছে, তার জন্য একটু ঝালটা বুঝে শুনেই দিতে হয়। তোমরা তোমাদের মতনভাবে ঝাল দিতে পারো। তো এখানে সমস্ত মাছ ধুয়ে একটু ডিশটা ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে দেখো মাছটা কিন্তু ফুটে এসেছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। সত্যি মাছটা কিন্তু দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো এখানে আমি সুন্দর করে দেখো মাছটাকে একবার উল্টে দেবো হালকা হাতে। তোমরা সবাই জানো ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম হয়, ভীষণ সফট হয় গাটা। তো সেই কারণে আমি হালকা করে কিন্তু খুন্তির ডগা করে এটাকে একবার করে উল্টে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেলে একটু মাখা মাখা ঝোল রাখবো, কেন কি আমার ছেলে একদম শুকনো ড্রাই হলে খেতে পারে না। তো দেখো এরকম একটা চলে এসেছে সুন্দর একটা লুকস। তো আমি সবার সামনে সেটা শেয়ার করলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।